যদি বলে কেউ না থাকুক, নিজেদের মধ্যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব লাগিয়ে রাখে। অতএব ওদের যে লবিটা আছে, এ বি সি ডি, এরকম একটা লবিবাজি ছাড়া এদের দ্বিতীয় কিছু নেই। চলো, ওরা চায় বিরোধী আউট হয়ে যাক, বিরোধী শূন্য হয়ে যাক। তৃণমূলেরই দুটো লবি, তারা মার্কেটে কাজ করবে, আর ভোটের সময় তারা সবাই এক জায়গায় হয়ে আবার তৃণমূলকেই করবে। বিষয়টা তো ভাগ বাটোয়ারার ব্যাপার। হয়তো দিদিমণির কালীঘাটে সঠিক ভাগটা পৌঁছাচ্ছে না, সেই জন্যই দিদিমণি হয়তো পাশে আবার একটা করে ইনজাকশন দিয়ে দিচ্ছে যে তোমরা চকি দাও, যে কে কত টাকা কাটমানি তুলছে, আমার ভাড়ে কত আসছে কত যাচ্ছে। কেন আগে তো পার্থ ছিলেন, তিনি এখন চলে গেছেন জেলে, আরো যারা যারা ছিলেন তারা বেশিরভাগ সব জেলে। অতএব এই জেল আর বাইরে এর মধ্যে করতে করতে একটা কাটমানির অংশ দিদির পকেটে, যেটা এর আগে বলেছিলেন 25% তার ফান্ডে যাওয়ার, অতএব সেই ফান্ড হয়তো কম হচ্ছে, সেই জন্য এই ধরনের বক্তব্য এবং এই ধরনের কার্যকলাপ। এরা যে বিভিন্ন পদে এলে এতে কি তৃণমূলের দ্বন্দ্বটা আরো বেশি বাড়বে বলে মনে হচ্ছে না? এদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, একমাত্র ভাগ বাটোয়ারাটা নিয়েই এদের দ্বন্দ্ব। এই তৃণমূল আরএসএস দ্বারা পরিচালিত, এই বিজেপি আরএসএস দ্বারা পরিচালিত। অতএব আরএসএস দ্বারা যারা পরিচালিত, এদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। যেগুলো দেখছেন এটা মানুষকে ব্রেন ওয়াশ করানোর জন্য একটা শ্রেণীকে দিয়ে আর একটা শ্রেণীকে ব্রেন ওয়াশ করানো হচ্ছে। আপনি দেখলেন না দীঘায় জগন্নাথ মন্দিরে, সেখানে কি হল একদম ক্লিয়ার। অতএব এরা এই যে শুভেন্দু টুভেন্দু যারা আছে, দিলীপ ঘোষ চলে গেল, হ্যাঁ, এই যে শুভেন্দু টুভেন্দু থেকে যারা আছে, এরা যে ধরনের বক্তব্য দিচ্ছে, বাংলার জনগণকে খেপিয়ে তুলছে, আমি মনে করি দেশলাইয়ের কাঠি আর দেশলাইয়ের খোল দুটোকে পাশাপাশি রেখে দিচ্ছে। যখন তখন একটা আগুন লেগে যেতে পারে এই বাংলায়। কিন্তু এদের এই ধরনের অসাম্প্রদায়িক এবং সাম্প্রদায়িক বক্তব্য এবং এদের এই ধরনের অস্বাস্থ্যকর বক্তব্য সারা পশ্চিমবাংলার মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অতএব এর দ্বারা বাংলার মানুষও বুঝতে পারছে, যার কারণেই আজকের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি শুভেন্দু অধিকারী এবং তার দলবলের লোকজন ডাইরেক্ট পুলিশকে নিদান দিচ্ছে ইনকাউন্টার করার। অতএব পুলিশকে ইনকাউন্টার করছে না, এবং বাংলার মানুষকে যেভাবে ওরা তাতিয়ে দিচ্ছে। আপনি ভাবুন তো, মুর্শিদাবাদের যে ঘটনাটা ঘটলো, সেখানে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, কোনো ইউটিউবারের মাধ্যমে দেখতে পাচ্ছি, তারা পরিষ্কার বলছে যে এখানে রাতের অন্ধকারে যারা এসেছিল এরা আরএসএস এর লোক, এরা পুলিশের পোশাক পরে এসছে, এরা কেউ বিএসএফ এর পোশাক পরে এসছে। আমরা ঠিক যেমন দেখলাম পাকিস্তানের যে দালাল, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, নইলে এতগুলো পতাকা কোথায় পেল? যে পতাকাগুলো নিয়ে বিধানসভার গেটের সামনে পোড়ালো, এটাও ভাবতে হবে যে এই পতাকাগুলো কোথা থেকে এলো। এটা নিয়ে দিদিমণির মুখে কোনো কোশ্চেন নেই, কোনো জিজ্ঞাসা নেই। মুসলমানদের বিরুদ্ধে যে ধরনের অন্য সম্প্রদায়ের মানুষকে লিলিয়ে দেওয়া হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চক্রান্ত হচ্ছে, সেটা নিয়ে কোনো কথা নেই। কেউ বলছে 10 মিনিট সময় দেখ, কেউ বলছে 1 ঘন্টা সময় দেখ, নানান কথাবার্তা বলছে, তাই এগুলো নিয়ে এদের মুখে কোনো কুলু পেটে আছে। অতএব এটা পুরো সেটিং। মমতা ব্যানার্জি একটা সময় বলেছিলেন যে বিজেপিকে ফ্রন্ট পেজে এনে আমি লড়াই করব, এটা মমতা ব্যানার্জিরই বক্তব্য। অতএব সেটা বাস্তবে রূপ দিচ্ছে। আপনাদের ভূমিকাটা কি হবে? বিজেপি ভোট নিয়ে নেবে, হিন্দুদের মামাটান ভোট পাচ্ছে তৃণমূল, আপনাদের ভূমিকা? এদের চালাকি বাংলার মানুষ বুঝে গেছে। আগামী নির্বাচনে 2026-এর যে নির্বাচন, এই নির্বাচনে বিজেপি এবং তৃণমূল দুটো দলই মুখ থুবড়ে পড়বে। পশ্চিমবাংলার মানুষ এই দুটোকেই সরিয়ে দেবে। কেন এরা মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করতে চায়, হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করতে চায়, মানুষের শিক্ষার কথা ভুলিয়ে দিতে চায়, কর্মসংস্থানের কথা ভুলিয়ে দিতে চায়, কাজের কথা ভুলিয়ে দিতে চায়, পেটের রুটি রুজির কথা ভুলিয়ে দিতে চায়, শিল্পের কথা ভুলিয়ে দিতে চায়। আপনি দেখুন না পুরো সিস্টেম, এদিকে ওয়াকফ বিল পাস হয়ে যাচ্ছে, ওদিকে কেন্দ্র সরকারের কাশ্মীরের একটা ঘটনা ঘটে গেল, ভুলিয়ে দাও, মানুষের ব্রেনটাকে ওয়াশ করে দাও। এদিকে চাকরি চুরি হচ্ছে, নজর ঘোরানো, এছাড়া দ্বিতীয় কিছু নয়। এদিকে দেখুন কাশ্মীর ইস্যুটা অনেকগুলো কারণ, আমরা তো মনে করছি নজর ঘোরানো, তাছাড়া দ্বিতীয় কিছু নয়। আজকের আপনি বলুন সেখানে যে কারণে কি এখনো পাকিস্তানের উপর আক্রমণ হয়নি? পাকিস্তানের উপরে আক্রমণ করার ক্ষমতা আছে এদের জামাইগুলো সেখানে আছে, এদের মেয়েদেরকে বিয়ে দিয়েছে সেখানে, এদের ক্ষমতা আছে। এদের কাশ্মীরের ঘটনা নিয়ে এতক্ষণ লাগে তদন্ত করতে। কাশ্মীরের ওই জঙ্গিগুলো তারা গেল কোথায়? তারা অতগুলো জঙ্গি কার্যকলাপ করলো, কেউ কেউ বলছে প্যান্ট খুলেছে, চেক করেছে, এই করেছে, সেই করেছে, কলেমা পড়া জিজ্ঞাসা করেছে। এত সময় পেল কি করে? যেখানে 10
মিটার অন্তর অন্তর, যেখানে আপনার 100 মিটার অন্তর অন্তর সেখানে এত ফোর্স থাকে, তাহলে এই সুযোগগুলো পাচ্ছে কি করে? অতএব এটা স্বাভাবিক জনমানুষের কোশ্চেন উঠছে যে এই চৌকিদার সে কি করছে? আপনার বাড়িতে যদি চুরি হয়ে যায় তাহলে চৌকিদার কি করছে? চৌকিদার তো সৌদিতে যে মহব্বত ভালোবাসা দেখাচ্ছে, আর এই রাজ্যের যারা ওই তাদেরই ধর্ম মেনে চলে তাদের উপরে স্টিম রুলার চালাবার একটা চক্রান্ত। পরোক্ষকে তাহলে আপনি পাকিস্তানকেই সাপোর্ট করছেন? আমি পাকিস্তানকে সাপোর্ট করব না, আমি বারবার এটা বলতে চাইছি যারা জঙ্গি তাদেরকে অবিলম্বে সাজার ব্যবস্থা করা হোক। কেন আমার দেশের নাগরিককে মেরে তারা বর্ডার পার হয়ে যাচ্ছে কি করে? আমার দেশের নাগরিককে তারা মারলো কিভাবে? আমার ঘরে ঢুকে যে, আমার বাড়িতে ঢুকে যে তারা মারলো কিভাবে? অতএব সেই ধরনের জঙ্গিদেরকে অবিলম্বে সাজার ব্যবস্থা করা হোক। আমরা তো কলিকাতার রাজপথে এর নিয়ে প্রোটেস্ট করেছি এবং আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমরা এটা নিয়ে প্রোটেস্ট করছি, এবং আমার দলের চেয়ারম্যান, যেটা অন্য কোনো বিধায়ক বলতে পারেনি, বিজেপির কোনো বিধায়ক বলতে পারেনি, তৃণমূলের কোনো বিধায়ক বলতে পারেনি, অনেকে বড় বড় নামধারী আমি মুসলমান দরদি তারাও বলতে পারেনি, একমাত্র নওশাদ সিদ্দিকী বাপের বেটা, যেটা দেশের জন্য, দেশের জনগণের জন্য যিনি কথা বলছেন, তিনি বলেছেন যে এই বিধানসভায় বিল পাস হোক। বিল পাস করে এই বিধানসভার পক্ষ থেকে মমতা ব্যানার্জির সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা করুক। কিন্তু আমরা কি দেখলাম? ইনি বলছে আমি আছি, আঁচলের তলায় লুকিয়ে রাখবো, কিন্তু কেস করবেন না। কেন? কেস করলে হয়তো ভাইপো গ্যারেজ হয়ে যাবে, কেস করলে হয়তো দিদিমণি গ্যারেজ হয়ে যাবে, সেই ভয়তে ইনি কেস টেস না করে এখন মন্দির দেখাচ্ছে বাংলার মানুষকে। এদিকে কাজের জায়গা, শিক্ষিত মানুষ তারা আজকের বেকার, চাকরি করতে করতে বেকার হয়ে গেল, তাদের যে সমস্যা সেগুলো দেখার তার সময় নেই, সে এখন জগন্নাথ মন্দির নিয়ে ব্যস্ত। অতএব এই কেন্দ্র সরকার, রাজ্য সরকার ধর্ম নিয়েই এরা ব্যস্ত থাকবে, মানুষকে ভুলিয়ে দেবে, যেমন ভুলিয়েছে ক্লাব গুলো দিয়ে গ্রামের যুব সমাজকে। ক্লাবের মধ্যে ক্যারাম, টিভি, ক্লাবের উন্নয়ন বিগত দিনে আমরা দেখেছি, তারা মদ গাঁজা এইসব নিয়েই পড়েছিল। লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যেইভাবে পঞ্চায়েত ভোট নিয়ে আপনারা সরব হয়েছেন যে ভোট হয়নি, আবার 26-এ ভোট আসছে, আবার যদি সেইভাবে হামলা হয় আপনারা কি করে? 26-এ ভোট হবে, ভোটটা করাবো। তার জন্য যদি আমার মতো হাজার যুবকের জীবন চলে যায় তাও তারা দিতে রাজি আছে। পশ্চিম বাংলায় আইএসএফ ভোট করাবে এবং করিয়ে দেখবে। কেন? আমরা প্রথম যে বিধানসভা নির্বাচনে লড়েছিলাম সেটা হচ্ছে আমাদের প্রথম খেলা, আমরা সেই খেলা থেকে কিছুটা হলেও শিখেছি, পঞ্চায়েতেও তারপরেও পঞ্চায়েতেও কিছুটা শিখেছি, বিগত লোকসভাতে শিখেছি। অতএব এই তিনটে শিক্ষা একসঙ্গে কিভাবে ঝাড়তে হয়, হরহর স্টিম আমরাও জানি। অতএব সেই হরহর স্টিম দিয়ে প্রস্তুতি চলছে, একদম পুরো ফুল দমে প্রস্তুতি আছে, ডাল ভাত নিয়ে সকলেই রেডি আছে। আগামী নির্বাচনগুলোতে পুরো ডাল ভাত খাবিয়েই ছাড়া হবে। আপনার নাম? আমার নাম এমডি কুতুবুদ্দিন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, উত্তর 24 পরগনা।